এবং সকল প্রতিটি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা সর্বাত্মকভাবে পরিশ্রম করে যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব, সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো, সংসদে পাঠাবো, তাই না? ওই সংসদে তারা বসে আমাদের জন্য আইন তৈরি করবে, আমাদের উন্নতি কিভাবে হবে সেটা ব্যবস্থা করবে। এই কাজগুলো তাদের করার দায়িত্বটা তাদের, তাই তো? তো সেইখানে দুর্ভাগ্য আমাদের যে আমরা এতদিন সেটা করতে পারিনি। একটা সুযোগ আসছে আজকে, আমরা সেই সুযোগটা যেন ব্যবহার করতে পারি। বন্ধুগণ, হাসিনার অপকীর্তি, এই ফ্যাসিস্ট হাসিনার অপকীর্তি বর্ণনা করতে চাই, সারাদিন বর্ণনা করলেও শেষ হবে না। সে চুরি করছে, যে চুরি চিন্তা করা যায় না। ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে। 28,000 কোটি টাকা লুট করে একটা লোক নিয়ে গেছে, একটা লোক। প্রতি বছর 12,000 কোটি টাকা করে আপনার বিদেশে পাচার করছে। আমরা খাওয়া পাই না, আমাদের বেতন পায় না, চাকরি পায় না, ব্যবসা পায় না, তাই না? তারা লুট করে এখন এমন আছে, খুব ভালো অবস্থায় আছে। বন্ধুগণ, হাসিনা বিচার ব্যবস্থাকে শেষ করছে। তখন আপনি বিচার পাইতেন না, ও কি বিএনপি করে, তার দাও ওকে 5 বছর জেল দিয়ে দাও, জামিন দিও না। আর অজ্ঞাতনামা বলে আমাদের কিছু চলে দিয়েছে, তাই না? দিতে না? এই একটা অবস্থা করছে আমাদের। বন্ধুগণ, তারা অর্থনীতি শেষ করেছে, জুডিশিয়াল সিস্টেম শেষ করেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশকে ব্যবহার করছে তাদের নিজস্ব বাহিনী হিসাবে। কি ভুল বলছি নাকি? এটা করে তার গোটা রাষ্ট্র ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। আজকে আমাদের সুযোগ আসছে একটা, যে আমরা এই ব্যবস্থার পরিবর্তন করব। এটা আমরা আগেই চিন্তা করছিলাম, যে জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ভিকটিম, 6 বছর জেলে ছিলেন, এই হাসিনা থেকে 6 বছর জেলে কাটিয়েছে বন্ধুরা। এবং যে জেলে যিনি ছিলেন, সেটা মানুষ থাকতে পারে না। তার জেলের কারাগারের তার ঘরের মধ্যে ইন্দুর দৌড়াতো, নোংরা স্বাস্থ্যতে ঘর, সেই ঘরের মধ্যে তাকে দেখা হয়েছিল 2 বছর। অনেকে সন্দেহ করে যে তাকে আপনার ধীরে ধীরে বিষ খাওয়ানো হয়েছিল, যে কারণে তার শরীর এত খারাপ হয়েছিল। আমাদের রাষ্ট্রের সহমত আছেন, এখন একটা চিকিৎসার সুযোগ তিনি পাবেন। আমাদের দেশের তারেক রহমান, তাকে মিথ্যা মামলা দিয়ে, তাকে খুনের, হত্যার বিভিন্ন আসামি করে, তাকে দেশ থেকে নির্বাচিত করে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা, আমার একার বিরুদ্ধে 111টা মামলা ছিল। কয়েন দিকে 1-2টা মামলা হলে আমার কি অবস্থা হয়? যদি 111টা মামলা হয়, আমরা বাঁচিবা পারি? ওইটা আমার অবস্থা করেছিল। আমি 11 বার জেলে গেছি, 11 বার। আমার তো এরকম যাওয়ার কথা না। আমি তো চুরি করি নাই, ব্যাংক লুট করি নাই, কাউকে মারিও নাই, কাউকে খুনও করি নাই। কেন? বিএনপি করি, বিএনপি করে অপরাধ। বন্ধুগণ, আজকে সেই অবস্থার অবসান হয়েছে, শেষ হয়েছে। এখন একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, ওই যে ম্যাডাম 2012-16 সালে একটা ভিশন 2030 বলে একটা সংস্কারের রূপরেখা দিয়েছিলেন, ভিশন 2030। এখানে তিনি বলেছিলেন, আজকে যে বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, তখনই তিনি বলেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে। 2 জনের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে। তখনই তিনি বলেছিলেন, আমাদের পার্লামেন্টে একটা, পার্লামেন্ট যদি 2টা হয়, 2 কক্ষ হয়, অর্থাৎ আরেকটা উপরে যদি থাকে, তার একটা চেক এন্ড ব্যালেন্স হবে। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তিনি তখনই বলেছেন। তিনি তখনই বলেছিলেন যে কমিশন আনতে হবে,
জুডিশিয়াল কমিশন, সেই কমিশন গুলো তখন তিনি বলেছেন। পরবর্তীকালে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি এই 2022 সালে 31 দফা দিলেন, তাই না? এটা আমরা একাডেমি সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে থেকে এই তোমাদেরকে অসুবিধা হচ্ছে বাবা, সমস্যা কি? এই যে ভাই আপনারা বসেন আর কথা বলো না প্লিজ, ছাত্ররা কথা বলো না। এই যে 18 সালে উনি দিলেন 31 দফা, 31 দফা কিন্তু আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে আপনারা শুনতেছেন না? সংস্কার 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 টেলিভিশনে শুনতেছেন, বুঝতে পারেন সংস্কার কি জিনিস? পারেন নাকি করেন না? বলতে হবে আমাকে, সংস্কার বুঝেন? এইটুকু বুঝি যে আমার একটু পরিবর্তন লাগবে। পরিবর্তনটা কি? যে আমার ভোটটা আমি নিজে দিতে পারি, ওটা নিশ্চিত করতে হবে। আর পার্লামেন্টের জন্য আমার কথাগুলো নিয়ে পার্লামেন্টের আলাপ হয়। এই যে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জিনিসপত্রের দাম বাড়েছে, কত সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না। এটা বুঝি আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না, টাকা এগুলো ডাবল